বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তাদের আচরণে এমন মধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন, কিন্তু এই ভালো মানুষই মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন, আর অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি কিংবা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আসলে কেউ কারো হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকেই দিতে হয়। অন্ধবিশ্বাস কিংবা ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। লবণ আর চিনি দেখতে এক হলেও স্বাদ ভিন্ন হয়। জীবনে যদি সবচেয়ে কঠিন কোনো কাজ থাকে তা হলো মানুষ চেনা। পরিশেষে বলা যায় যে নিম পাতা তিতো হলেও এর ফল ভালো। একটু তিতো সইতে পারলে আজীবন ভালো থাকা যায়।